আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে কথা হলো মরিচের ফুল ঝরা নিয়ে। তো আপনারা যাদের মরিচ রোপণ করছেন, তো প্রতি 7 থেকে 10 দিন পর পর কি স্প্রে করলে আপনাদের ফুল ঝরা রোধ হতে পারে। তো আমি আজকে এখানে কি দিচ্ছি ফুল ঝরা রোধ করার জন্য। তো আমি এখানে 3টা কীটনাশক একসাথে দিচ্ছি। আপনারা চাইলে 3টা কীটনাশক দিতে পারেন 7 থেকে 10 দিন পর পর। এগুলো না দিলে আপনাদের যেগুলো ফল জ্বালা সেগুলো সেট হবে না এবং দৌড়লেও বাঁকা হয়ে যাবে। তো আপনারা চাইলে 3টা কীটনাশক একসাথে দিতে পারেন ভালো একটা রেজাল্টের জন্য। আমি আজকে 3টা কীটনাশক দিচ্ছি। আমি যদি প্রথমে কথা বলি, এটা হচ্ছে বোরন, যেটা 16 বার বোরন বলতে পারেন। এটা কিন্তু গাছে স্প্রে করার জন্য নিয়েছি আর কি। তো আপনারা এই 7 দিন পর পর এই বোরনটা ব্যবহার করতে পারেন প্রতি লিটারে 1.5 ml করে। আর সাথে হচ্ছে জিঙ্ক, এটা হচ্ছে সিলেটেড জিঙ্ক, এটাও আপনারা চাইলে ব্যবহার করতে পারেন। এটাও ভালো একটা রেজাল্ট দিবে আপনাদের যেগুলা ফল জারে আছে এগুলো সেট হতে। এবং সাথে দিচ্ছে হচ্ছে ম্যাগনেসিয়াম, এখানে ম্যাগনেসিয়াম সালফার বিদ্যমান আছে, এটাও দিচ্ছি। আপনাদের যাদের পাতাগুলো একটু লালচে হয়ে গেছে না চাইলে এই কীটনাশকটা ব্যবহার করতে পারেন। তো ওই 3টা কীটনাশক আসতে দিচ্ছি। এটা প্রতি লিটারে 3 থেকে 4 থেকে 5 গ্রাম এরকম দিতে পারবেন, কোনো সমস্যা নেই। আপনাদের প্যাকেটের গায়ের দিকে আপনাদের সব মরিচের জমিতে দিয়ে দিতে পারেন আপনাদের যাতে ভরপুর ফলন আসে। এখানে আমি আজকে 3টা কীটনাশক দিচ্ছি যাতে মরিচের ভালো একটা ফলনের আশা করা যায়। এ হচ্ছে আজকের ভিডিও। আশা করি বুঝতে পারছেন। আপনারা যাদের মরিচ রোপণ করছেন মরিচের জালি সেট হতে সমস্যা হচ্ছে, আপনারা চাইলে প্রতি 7 থেকে 10 দিন পর পর এই 3টা কীটনাশক স্প্রে করতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।